একজন বাইকারের কাছে এর থেকে আনন্দ ঘন মুহূর্ত আর কি হইতে পারে? ভাই বলেন তো এটা কোথায়? আমরা এখন আছি বান্দরবন, বুঝছেন? আর এই যে দেখতেছেন না কুয়াশা, ধোয়া ধোয়া লাগতেছে, এটা আসলে ধোয়া না, এটা আকাশের মেঘ। এবং এই মেঘ একজন বাইকারের জন্য কতটা পছন্দের একটা জিনিস। মেঘ পাইলে একটা বাইকারের কাছে আর কি লাগে? একটা বাইকারের থেকে বেশি কি চাওয়া থাকতে পারে? বান্দরবনের রাস্তায় মেঘের মধ্যে দিয়ে বাইক চালায় যাচ্ছি, ওয়ে টু শান্তি। আমরা যাচ্ছি মেঘের মাঝখান দিয়ে। একজন বাইকার পাহাড়ে আসে এই ভিউটার জন্যই, জাস্ট এই ভিউটা। এখন বাজে দুপুর 3টা, দেখে মনে হচ্ছে যে এটা কোনো কুয়াশাচ্ছন্ন সকাল। আসলে এটা কোনো কুয়াশা না, আমরা যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে, মানে পুরো শরীরে আমাদের মেঘের ছোঁয়া। মানে কল্পনাও করতে পারবেন না যে এটা কতটা আনন্দের এবং এই সময়ের ফিলিংসটা কেমন। যদি কেউ এই ধরনের মেঘের মধ্যে দিয়ে রাইড করে থাকেন পাহাড়ি রাস্তায়, পাহাড়ের উপর দিয়ে, তাহলে আপনি জানেন। আদারওয়াইজ আপনারা অন্যরা কেউ কল্পনাও করতে পারবেন না যে আসলে এটার ফিলিংসটা কতটা সুন্দর। আমরা আছি এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি শান্তি। শান্তি এখান থেকে আরো প্রায় 48 কিলোমিটারের মতো দূরত্ব আছে, এরকম রাস্তা দিয়ে যাব মেঘের মধ্যে দিয়ে। এবং মাঝে মাঝে মেঘ নাই, আর সেইটা পৌঁছাইতে আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার মতো। কারণ এই কুয়াশাচ্ছন্ন রাস্তায় অন্ধকারের মধ্যে আমরা চাইলেও বাইকের গতি 40-এর উপরে দিতে পারবো না। তাছাড়া সামনে কোথায় মোড় আছে, কোথায় বাঁক আছে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের খুব দেখে শুনে ঠান্ডা মাথায় যাওয়াটা খুবই জরুরি। একটা ছোট্ট ভুল